সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ে বিএনপি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে, আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি? ইম্পসিবল। কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, সমন্বয়কদের এখন কি হবে? ইয়া মাবুদ, সমন্বয়কদের তুমি রক্ষা করো। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে তাদের দায়িত্ব পালনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। মানে এরকম সকাল বিকাল যদি কথা বদলাই যায় তাহলে মানুষের কাছে আস্থাহীনতার যে জায়গাটা, এটা আরো বড় আকারে তৈরি হবে। সারা দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রথমবারের মতো তাফসির পেশ করবেন দক্ষিণের জেলা পটুয়াখালীতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা ছাড়াই পাশ করানোর অভিযোগ উঠেছে। আপনি ভিডিও করলেন কার সাহসে? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি সেরকম হচ্ছে বলে মনে হচ্ছে চারিদিকের আলোচনায়। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে করা বার্তা দিয়ে এই জাতির কাছে আরও একবার প্রমাণ করল মুসলিম কাকে বলে এবং মুসলিম হলে কেমন হতে হয়। এছাড়াও এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো আপন নয় বলে জানিয়েছেন সাধারণ জনগণ। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে, আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি? মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে আপনার আনার কোনো ক্ষমতা নাই। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশমন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টাদের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী। আমেরিকার ট্রাম্প এখন ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগকে তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিবে। এখন সমন্বয়কটা একটা গালিতে রূপান্তর হয়েছে। এখন মানুষ আর সমন্বয়ক কথা শুনলে এখন গালি দেয়। তারা সব জায়গায় চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। সমন্বয়কদেরকে দূরাবে, অন্তর্বর্তী সরকারকেও জনগণ দূরাতে বাধ্য হবে। এদিকে আবার দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যা দেখে পাল্টাপাল্টি জবাব দিয়েছেন উপদেষ্টা নাহিদ ও আসিফ। শুরুটা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ পায়তারা করছে বিএনপি। অন্যদিকে আবার আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই পাশ হয়েছে ছাত্রলীগ নেত্রী, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী, ছাত্রলীগের বেরবি শাখার সাবেক নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী ১৬ জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকে আত্মগোপনে আছেন। সহপাঠীরা দাবি করেছেন, ডিসেম্বরে তারা ঐশীকে তাদের সঙ্গে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে দেখেননি, কিন্তু পরীক্ষায় অংশ না নিলেও ফলাফলে ঐশীর নাম রয়েছে। শুধু তাই নয়, আগামী ফেব্রুয়ারি মাসে আসছে নতুন রাজনৈতিক দল। এই নিয়ে যা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আক্তার হোসেন। এদিকে জনমানুষের দাবির প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। দেশের এমন অবস্থায় সারা দেশে বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 23 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে আবার ছাত্র সমন্বয়ক নাম ভাঙিয়ে অন্যায়ভাবে ভিডিও ধারণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আপনি ভিডিও করলেন কার সাহসে? পুলিশ বক্সে আপনি কিভাবে আশ্রয় পান পুলিশ না হলে? দাদাবাজি করো। সমন্বয়কের অর্ডার আপনি চলবেন না, আপনি তো সমন্বয়কের অর্ডার চলে। পুলিশ কই? পুলিশটা পলায় গেছে। চলে গেছে। তুই সমন্বয়কে দাঁড়াও। আইডি কার্ড কই? আইডি কার্ড কই? স্কুলের আইডি কার্ড কই? আপনি কোন জায়গার পুলিশ বললেন? নো কমেন্টস প্লিজ। হ্যাঁ? কেন ঘুরবেন না? কেন ঘুরবেন না? আমার আইডি আমার সাথে আছে। আপনি শুনুন না কেন? এ ভাই আপনি বলতেছেন সে ছাত্র সমন্বয়, আবার বলতেছেন পুলিশ। হ্যাঁ? সমন্বয় কিসের? আরে সে আপনার ভিডিও করাচ্ছে। যা আপনার ভিডিও করাবেন না। শিক্ষার্থী সমন্বয়ক তুমুল মারামারি রাতের আধারে এই নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়ায় এই নিয়ে বিশ্লেষণ করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। বাবা তোরা এবার থাইমা যা, যে পরিস্থিতি তৈরি করছো তোমরা একে অন্যের জন্য, দিন শেষে ছাত্রলীগের চেয়ে কিন্তু ভালো অবস্থা মনে আর হতে যাচ্ছে না। তবে আজকের এই যেই ভিডিওটা আমাদের আজকের টপিকে, এখানে সমন্বয়কদের অবস্থানটা পজিটিভ। তবে শিক্ষার্থী হিসেবে আমরা যাদেরকে দেখেছি তাদেরকে যদি কন্ট্রোল করতে এই সমন্বয়করা না পারে, কারণ তারাই তো নেতা তাদের। ছাত্রলীগের সাদ্দাম তো আর ঢাকা কেন্দ্রীয় জায়গা থেকে বৈশা, বা যুবদলের যিনি কেন্দ্রীয় নেতা আছেন তিনি ঢাকা থেকে বৈশা সারা বাংলাদেশের ছাত্রদলকে কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু দায়ভার দিন শেষে ছাত্রলীগ ছাত্রদলের উপরই চলে আসছে। তো এখন আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যারা বস আছে, পলিটিক্যাল আমরা নন পলিটিক্যাল বলি, তারা হচ্ছে আপনার এই সমন্বয়করা, কারণ তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের একটা অবস্থান নিয়েছিল। এদিকে আবার পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলের কার্যক্রম চলমান রয়েছে। এই পটুয়াখালীতে এই প্রথম এত 12 মাহফিল দেখে স্থানীয়রা যা বলছেন। এই জন্য আমরা সবাই আনন্দিত। এত বড় মাহফিল আমাদের জন্মের পরে আর দেখি নাই। মিজানুর রহমান আজহারী আমাদের একজন আইডল। আমরা সে কখন আসবে আমরা সেই অপেক্ষায় আছি। মুরব্বীরা যা হবে তার চেয়ে অনেক বেশি হবে তরুণ প্রজন্মের লোক। মাহফিলে আয়োজনে আমি দেখছি এসেছি, এখন আমাদের ভালো লাগছে। আবার আসবো দেখতে, মিজানুর আজহারী হুজুর আসলে আবার আসবো মাহফিলে। অন্যদিকে আবার পালানো শুরু হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বর্তমান ভাইরাল। সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। অলরেডি পালিয়ে যাচ্ছে, উপদেষ্টারা পালানো শুরু করছে। যার যার সেফ এক্সিট, বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে উপরওয়ালার কাছে ফরিয়াদ পেশ করলেন এই যুবক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হায় আল্লাহ, সমন্বয়কদের এখন কি হবে? ইয়া মাবুদ, সমন্বয়কদের তুমি রক্ষা করো। শেষমেশ সমন্বয়কারা ডাকলে আর কোনো মানুষ সাড়া দেবে না বলে জানিয়েছেন এই সাধারণ জনগণ। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আদতেও কে আশা দেবে, কে ভরসা দেবে, কে তাদের শোনাবে সেই অমীয় বাণী যে তোমাদের ভয় নাই, ভয় নাই, তোমরা টিকে থাকো অনন্তকাল। অনন্তকাল বোধহয় আর টিকে থাকা হচ্ছে না, তেমনটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।